এরকম কালী পুজো হয়তো এর আগে তুমিও দেখোনি। এটা হয় আমাদের উলুবেড়িয়ার গৌরী একই সাথে 3টে পাড়ার কালী পুজো, আর এই বিশাল বিশাল আয়োজন যেটা আমি না গেলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। হাই, আমি অনিস। আমি সেদিন গিয়েছিলাম উলুবেড়িয়া কাজিয়াখালী গৌরীপুরের এই নামকরা কালী পুজোগুলো দেখার জন্য। তো এখানে বাইক স্ট্যান্ড করে আমরা চলে যাই প্রথম প্যান্ডেলের দিকে, আর প্যান্ডেলে ঢোকার আগে জাস্ট ভিড়টা দেখে আমরা তো পুরো অবাক। প্রথম প্যান্ডেলেই জাস্ট পা গলানোর জায়গা নেই। আর এই হলো প্রথম প্যান্ডেলের মায়ের প্রতিমা। তো প্রতিমাটা খুব সুন্দর দেখতে লাগছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে প্রণাম করে নেই। আর শুনেছি এখানে নাকি 30 থেকে 40টার বেশিও পাঁঠা বলি হয়। এখানের মা নাকি অনেক জাগ্রত, যার কারণে প্রচুর ভক্তরা এখানে মানসিক পুজো দেওয়ার জন্য আসে, আর সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। তো যাই হোক, তারপর ওখানের ভিড় ঠেলে আমরা চলে যাই দ্বিতীয় প্যান্ডেলের দিকে, আর যাওয়ার পথে দেখা হয়ে যায় এই ভাইগুলোর সাথে। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসি আমরা দ্বিতীয় প্যান্ডেলে, আর এখানেও প্রচুর মানুষের ভিড় ছিল, আর এখানে প্রচুর বাতাসা ছড়া দেওয়া হচ্ছিল, আর যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এসে যে আমি এত ভালোবাসা পাবো আমি এটা কখনোই ভাবিনি। এখানে প্রায় সব মানুষই আমাকে চিনতে পেরেছে, প্রচুর মানুষ আমার সাথে কথা বলতে এসেছে। সত্যি কথা বলতে ভিডিও বানিয়ে কিছু পাই বা না পাই, এত মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে মাকে প্রণাম করে বেরিয়ে পড়ি তৃতীয় প্যান্ডেলে যাওয়ার জন্য। এটা হলো এই পুজোর বক্সের সেটআপ আর লাইটিং, তো বেশ ভালো লাগছিল। আর যাওয়ার পথে দেখতে পাই এই রাধাকৃষ্ণর মন্দিরটা পাড়ার মধ্যে হলেও বেশ সুন্দর কিন্তু। আর ওই দিন গৌরীপুরের প্রায় প্রত্যেকটা রাস্তাতেই মানুষের ভিড় ভর্তি। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমরা দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসি আজকের লাস্ট প্যান্ডেল আর তৃতীয় নম্বর প্যান্ডেলে। তো গিয়েই মাকে প্রণাম করে নিই। আর এই প্যান্ডেলে ভিড়ের কথা তো কি বলবো, মানে সব থেকে বেশি ভিড় ছিল এই প্যান্ডেলে। হাজার হাজার লোক এসেছিল এই 3টে কালী পুজো দেখার জন্য। এই মাঠের ভিড়টা দেখে জাস্ট বুঝতেই পারছি। আর এখানে বেশি ইয়ং ছেলেদের ভিড় ছিল, কারণ এখানে যে বক্সটা এনেছিল তার নাম হচ্ছে অনিন্দিতা। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেপিলেদের নাচ দেখে বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। তো আজকের ভ্লগটা এতটুকুই। ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের ভাইকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।